আমি যদি বলি নাসিরউদ্দিন পাটোয়ারি এমপি হবে না, তো জামাত কেন 11 দল কেন আরো 14 দল মিলে এমপি হতে পারবে না? শুরু করে একটা চ্যানেলে বলছে যে উনি নাকি চাঁদাবাজি অথবা ওনার লোকরা করে না। আচ্ছা আমি বলি মির্জা আব্বাসে চাঁদাবাজি করে না, আমি বলি তো উনি এত ভদ্র সাজে কেন? আমার আপনার মতো ভদ্র, আমি আপনার ভদ্র না? হ্যাঁ, এই যে আপনি নির্বাচনের কারণে টুপি পরছেন, এতদিন তো আপনার মাথায় টুপি ছিল না। আমি একজন গবেষক, ইসলামী গবেষক, এবং দেশ নিয়ে গবেষণা করি, রাজনীতি নিয়ে গবেষণা করি। এই অঞ্চলে আমার প্রচুর ভোট আছে। আপনার কয়টা ভোট লাগবে? আমি তোফায়েল আহমেদ তপু যদি দাঁড়াই এই অঞ্চলে, আমি যদি বলি নাসিরউদ্দিন পাটোয়ারি এমপি হবে, এমপি হবে। আমি যদি বলি নাসিরউদ্দিন পাটোয়ারি এমপি হবে না, তো জামাত কেন 11 দল কেন আরো 14 দল মিলে এমপি হতে পারবে না? এই অঞ্চল আমি কন্ট্রোল করি, এটা বুঝবেন পরে, এখন না। আচ্ছা শুনে নেবা, এই অঞ্চলে মাদক চলে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে না? দুর্নীতি দমন কমিশন আছে না? এটা আপনার এলাকা কিনা? ঢাকাট কিনা? এই অঞ্চলে সচিবালয় আছে কিনা? এই অঞ্চলে গুলিস্তান আছে, চাঁদাবাজির যেটা মূল কেন্দ্র আছে কিনা? এই অঞ্চলে গণপূর্ত আছে, যেখানে এমপি ছিল, মন্ত্রী ছিল, মেয়র ছিল। মেয়র আলাদা, এমপি মন্ত্রী ছিল কে? আমাদের আঙ্কেল মির্জা আব্বাস আঙ্কেল। উনি তো আমার বাবার বয়সী। উনি তো বলছে, হাদিরে বলছে তুমি আমার হাঁটুর বয়সী। তো হাদির চেয়ে বয়সে আমি 32, আমার বয়স 39, 7 বছরের বড়। তারপরে উনার ছেলের বয়সী, উনি আমার আঙ্কেল। উনার এলাকায় আমি প্রকাশ্যে রাজনীতি করি, বুঝেন? আমার বাপে ইয়া কি, অ্যাডম কি? উনার এলাকায় ওপেন আমি রাজনীতি করছি হাদির। আজ পর্যন্ত আমার এলাকা গণপূর্তর ভিতরে মির্জা আব্বাসের এমন কোন লোক নাই যে বড় বড় চ্যানেলের যে না আসে, কেন্দ্র থেকে শুরু করে। একটা চ্যানেলে বলছে যে উনি নাকি চাঁদাবাজি অথবা ওনার লোকরা করে না। আচ্ছা আমি বলি মির্জা আব্বাসে চাঁদাবাজি করে না, আমি বলি পূর্ত ভবনে ঠিকাদার সমিতির অফিস আছে, গণপূর্ত ঠিকাদার সমিতির অফিস। এই অফিসের জহির কমিশনার, যেটা হইলো শাহজাহানপুরের কমিশনার, এটা হইলো মির্জা আব্বাসের ডাইনার। বামাত হইলো গিয়া আপনার হইলো গিয়া রফিক সেলো সেক্রেটারি, আর কার্ড লাগবে না, মির্জা আব্বাসের সেক্রেটারি। উনি হইলো গণপূর্ত ঠিকাদার সমিতির সেক্রেটারি হইলো রফিক। মির্জা আব্বাসের বামাত, ডাইনাত বামাত বুঝেন? দুইটাই ডাইনাত বামাত হইলো গিয়া মির্জা আব্বাসের ঠিকাদার সমিতির সভাপতি সেক্রেটারি। আর হইলো গিয়া গণপূর্তের যতগুলা অফিস আছে, ধরেন যে আমাগো এলাকা আলাদা অফিস, সিটি ডিভিশন আছে, 1 নম্বর ডিভিশন, 4 নম্বর ডিভিশন, এরকম বিভিন্ন জায়গায় সাব ডিভিশন আছে, 12তলা আছে, গণপূর্তেরই অফিস আছে সারা বাংলাদেশে। এই প্রত্যেক জায়গায় যতগুলো অফিস আছে, প্রত্যেকটা অফিসের ভিতরে কি হয়, তার লোক সেট করা। যেমন রমনা থানার ছাত্র দলের সভাপতি খোকন ভাই, মতিঝিল থানার ছাত্র দলের সভাপতি মিরাজ ভাই, উনি হইল সিটি ডিভিশনের সভাপতি সেক্রেটারি। এরকম করে 1 নম্বর ডিভিশন, 4 নম্বর ডিভিশন সহ শুরু করে সারা বাংলাদেশে যতগুলা গণপূর্তের অফিস আছে সবগুলাই নিয়ন্ত্রণ করতেছে মির্জা আব্বাসের লোক। তো উনি এত ভদ্র সাজে কেন? আমার আপনার মতো ভদ্র, আমি আপনার ভদ্র না? এই যে আপনি নির্বাচনের কারণে টুপি পরছেন, এতদিন তো আপনার মাথায় টুপি ছিল না। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি। মাদ্রাসায় পড়ছেন, আমি মাদ্রাসায় পড়ি না, জেনারেল লাইন, বুঝেন না? এবং আমি জেনারেল লাইনে পড়াশোনা করছি। ভাই আপনি কি করেন? তারপরে আমি ভাই দুধ চিনি চা পাতা সাপ্লাই করি, আর চা বেচি। ব্যবসায়ী উনি। রং চা, দুধ চা বেচি। আমার দোকান হলো গণপূর্ত। বলেন আপনি যেগুলো বলতেছিলেন। আমার এলাকা, আমি লীগের সাথে মিশছি। কার সাথে? আমি লীগের সাথে মিশছি, বিএনপির সাথে মিশছি, জামাতের সাথে আমার সম্পর্ক আছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।